আসসালামু আলাইকুম। যারা জীবনে কখনো সাজনা ডাঁটা পছন্দ করে না বা খায় না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আচ্ছা বলেন তো, দেখে কি মনে হচ্ছে যে এই তরকারিটা খেতে স্বাদ হবে না বা ভালো লাগবে না? আমিও কিন্তু আগে কখনোই সাজনা ডাঁটা খেতাম না, পছন্দও করতাম না। তবে আমি যেদিন থেকে এইভাবে রান্না করি, আর আম্মুর হাতের রান্না তো তুলনাই হয় না। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার আম্মুর হাতের, মানে আমি আম্মুর থেকেই শিখেছি। সবসময় দেখেছি আমার আম্মু এইভাবে রান্না করতো। তো খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। তো এই তো আমি বেশ কিছুটা চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর মশলা হিসাবে দিয়েছিলাম সামান্য একটু জিরা বাটা। মশলাই কিন্তু দিব না এটার ভেতরে। এখন আমি সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। আর এই একটা উপকরণ দিয়েই কিন্তু এই তরকারির টেস্টটা হয়ে যাবে দ্বিগুণের থেকেও দ্বিগুণ। তো আমি এখানে ছোট ছোট 3টা সাজনা ডাঁটা নিয়েছিলাম, আর ছোট সাইজে 2টা আলু নিয়েছিলাম। এখন কিন্তু সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেইভাবে পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু এই যে একটু মাখো মাখো অবস্থা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু খুবই মজা ছিল। আপনারা চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ঘরের সদস্য যে খায় না সেও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে।